তাহলে শিক্ষান তিনবার তিনজন মাল্লা চৌকোর দিন ভোর দেয় দূর পাল্লা পঞ্চির তীর ঘর ওই চর যাচ্ছে কোন হাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি। আমি যদি এখান থেকে কবিতা বলি সাপোজ যে ভালো মাইক্রোফোন খুব ভালো সাউন্ড আছে জোরে আমি এখান থেকে বলছি শিক্ষান সাউন্ড আসছে না ভলিউম বাড়ালে আমি এখান থেকে করতে পারি তাহলে আমি এখান থেকে বলছি শিক্ষান তিনদার তিনজন মাল্লা চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা কঞ্চির তীর ঘর ওই চর যাচ্ছে বনু হাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে চুপ চুপ। এই জায়গাটা তখন কি করবো চুপ চুপ ওই ডুব দেয় পান কোটি দেয় ডুব টুক টুক আবার আমি সরছি কাছে যাব সরব এইটা হচ্ছে কি হলো মাইক্রোফোন এরকম ডাউন হয়ে আছে তাহলে এইটা যদি আমি সোজা করতে হয় মাইক্রোফোনটাকে তাহলে আরো উপরে উঠে গেল তাহলে কি করতে আরো নামাতে হবে নামো আরো নামো ওই ওইখানে দেখুন না ওই শিখালাম হ্যাঁ এখানে ধরো এইবার কি করছে দেখো দেখো হ্যাঁ আরেকটা নামাও হ্যাঁ এবার রাজার মেজাজ ঠান্ডা হলো কেন? তোমাকে কোনো আওয়াজ হলো কিনা তোমাকে বলতে হবে বুঝছো ওই জন্য তোমাকেই রাজার মেজাজ ঠান্ডা হলো কেন? কবি দুই বোন মনে হয় জমাচ্ছে তুই করো তুই করো রাজার কবি পবিত্র সরকার ছিল এক ভারী রানী মহারাজ কি ভয়ঙ্কর বৃষ্টি মেজাজ পান থেকে খসে এক ফোঁটা চুল অমনি মাথাতে চেপে যায় ঘুম তাকে সেনাপতি তাকে চাপরাসি বলে কখনো এখান থেকে বলছো কখনো কাছে গিয়ে বলছো যার জন্য শব্দে নাম দাও নাম দাও নাম দাও শব্দটা এক জায়গায় স্থির থাকবে মডুলেশন যখন হবে তখন তোমার বডি মুভমেন্ট হবে বুঝতে পেরেছো বলো কতটা দেখো এখন তুমি যখন বলছো এক আঙ্গুল দেওয়া যাচ্ছে অথচ 4 আঙ্গুল তুমি মেপে দাঁড়িয়েছে তাই না হচ্ছে 4 আঙ্গুল এইখানে এবার বলো এখান থেকে যেন না করো বলো রাজার মেজাজ ঠান্ডা হলো কেন? ঠিক আছে এবার বলো কাছে যাবে না কবি পবিত্র সরকার ছিল এক ভারী রানী মহারাজ কি ভয়ঙ্কর বৃষ্টি মেজাজ কান থেকে খসে এক ফোঁটা চুল অমনি মাথাতে চেপে যায় ঘুর ডাকে সেনাপতি ডাকে চাপরাসি কাছে চাপরাসি যখন বললো কাছে চলে গেল এই জন্য একটা ভাইব্রেট করে গেল বুঝতে পেরেছো তো এই দেখো না শ্বাস দিয়ে শ্বাস নিয়ে ছেড়েছি সবাই পাবি ওইটাই প্র্যাকটিস করো হ্যাঁ ডাকে চাপরাসি বলে বেটাদের ধরে দাও ফাঁসি কারবার দেখে মেজাজ আগুন পান থেকে খসে এক ফোঁটা চুন অমনি মাথাতে চেপে যায় ঘুর ডাকে সেনাপতি ডাকে চাপরাসি বলে বেটাদের ধরে দাও ফাঁসি কে এসেছে পান কে এসেছে পান এই বেলা হও সাবধান একই জায়গায় থেকে গেল যেটা শেখালাম পাশ থেকে জোরে বাড়াও কে এসেছে পান কে এসেছে পান এই বেলা সব
কে ছেড়েছে প্যার, কে ছেড়েছে প্যার, এই বেলা হও সাবধান। গুড গুড, ভালো হয়েছে। এইবার একটু বুঝতে পারলে? এবার ভালো লেগেছে না তোমাদের? একটু যাও, এইগুলো শেখাবে। আচ্ছা, কি করতে হবে? মাইক অত উঠানো যাবে না, ওটা বেশি উঠানো যাবে না। ঠিক আছে, কি বলছে না বড়াই, সুকুমার রায়। কি হচ্ছে ওখানে? এরকম হয়ে গেল শব্দ। কানটা একটু ওই দিকে রাখো, কানটা ওই দিকে রাখো। বলবে এখানে কান হবে না। কি হচ্ছে? এইবার এখানে দাঁড়ালে, এখানে দাঁড়াও। হ্যাঁ, এবার এখান থেকে এইবার একটু বলো। বড়াই, সুকুমার রায়। আবার বলো বড়াই। বড়াই, সুকুমার রায়। এবার হলো না, কেন হলো না? আমি মাথা ধরে আছি, তোমাকে টাইপ করবো। যেই ছাড়বো সেই তো তুমি আবার এই বাস। ঠস করে মারো। অর্থ করে ব্যাং বেঁধেছেন বাসা, মনের সুখে গাল ফুলিয়ে, মনের সুখে গাল ফুলিয়ে গান ধরেছেন খাসা। রাজার হাতি হাওদা পিঠে হেলে দুলে আসে, ভাবরি বলে ব্যাং বাবাজি গর্তে ঢোকেন গ্রাসে। রাজার হাতি মেজাজ ভারী, হাজার রকম চাল, হঠাৎ রেগে মোটাং করে ভাঙলো গাছের ডাল। গাছের মাথায় চড়াই পাখি অবাক হয়ে কয়, বাস রে বাস, হাতির গায়ে এমন জোড়ো হয়। মুখ বাড়িয়ে ব্যাং বলে, ভাই তাই তো তোরে বলি। ভাই যখন বলবে না, দূরের থেকে, ব্যাংক তো দূরের থেকে বলছে, ভালো এখানে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। তাহলে এখান থেকে বলছি আমি, ভাই জোরে হয়ে গেল। দেখো এখান থেকে যদি আমি বলি ভাই, তাহলে আমি এটা মেনটেন করবো কেমন করে? একটু বলছিলাম ভাই, একটু সরে গেলাম ভাই, তাই তো তোরে বলি। এখান থেকে জোরে যদি বলি ভাই, তাই তো তোরে বলি, থপথপ হলো না, কিন্তু থপথপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বুঝতে পেরেছি তো? এটি কেন হচ্ছে না? আমার খুব সচেতনভাবে এই দিক দিয়ে পাস করা ছিল। হ্যাঁ, ভাই তাই তো তোরে বলি,